টিকিট বুথে আপনার ব্ল্যাকে টিকিট বেচা শুরু করছে, 200 টাকার টিকিট 800-1200, এটা হলো মনে করেন আশেপাশে ব্ল্যাকে বেচলে বোঝা যায়, কিন্তু বিসিবির লোকরা এবার কীভাবে বোঝে? ফারুক সাহেব যে কী করে কিছুই বুঝতেছি না। মনে করেন 35,000 সিট, 20,000 মানুষ হয় না, মনে করেন পুরা মাঠ খালি থাকে, তারপরে মনে করেন আজকে বড় খেলা, আজকে টিকিট না থাকে, মনে করেন পাবলিক খেয়ে গেছে পুরা। একটু আগে ফায়ার সার্ভিস মনে করেন আগুন নিবাইছে, 1 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটছে, তবে আইসা দেখি টিকিট নাই, মানুষ দাঁড়ায় রয়েছে। ক্রিকেট একটা আবেগের জায়গা, এখন মনে করেন বিপিএল মনে করেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট একটা, এখন মনে করেন অনেক মানুষ অনেক দূরান্ত থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, রংপুর থেকে আসতেছে, তারা মনে করেন একটা ম্যাচ দেখার জন্য আসতেছে। এখন মনে করেন এইরকম যদি হয়, মনে করেন পাবলিক হতাশ হয়ে যাবে, তো এটা খুবই হতাশাজনক আসলে। প্রথম দিনও আসছিলাম, প্রথম দিন গেটমেট ভাঙ্গা দিচ্ছে, তার আগের দিন আসছিলাম তাও টিকিট পাই না, আজকে আসলাম তাও টিকিট নাই, খুবই হতাশাজনক। খেলা হচ্ছে স্টেডিয়ামের ব্যাপার। টিকিট দিলে স্টেডিয়ামের সাইডে বা স্টেডিয়ামের গেটে দিবে, স্টেডিয়ামের গেটে টিকিট বিক্রি হবে। টিকিট কেন ব্যাংকের বুথে বিক্রি হবে? মানুষ ব্যাংকে যাবে, টিকিট আনবে, তারপরে খেলা দেখবে, এটা তো মানুষকে হয়রানি করা। আমরা চাই যে ব্যাংকের স্টেডিয়াম যেহেতু হয়েছে, স্টেডিয়ামের পাশে বুথ করুক, এই দিক থেকে সবাই টিকিট কিনুক, এত হয়রানি তো কোনো দরকার নাই। 200 টাকার টিকিট সিন্ডিকেট করে 800 টাকা 1000 টাকা চাইতেছে, এভাবে কি খেলা দেখা যায়? এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো মানে সামনে যাওয়ার খবর নাই যে আমি একটু সামনে যাই, একটু তখনই বুঝতে পারতাম যে সিন্ডিকেট হয় না, যে একজন মানুষ টিকিট পাইতেছে, টিকিট কেউ পাইতেছে না, আমরা দাঁড়িয়ে আছি সিরিয়ালের মধ্যে। চাওয়ার কারণে যে দেখতেছেন না, আগুন লাগাই দিচ্ছে, এই অবস্থা চাওয়ার কারণে তো। এখন কথা হচ্ছে খেলা দেখতে আসছি, খেলা দেখবো, টিকিট না থাকলে নগদ টাকা নেন, খেলা দেখবো। দূর দূরান্ত থেকে এসেছি টিকিটের জন্য। এই যে প্রতি বছর একটা বিপিএল খেলা আসছে, এই যে আমরা খেলা দেখতেছি, আনন্দ উল্লাস করতেছি, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে প্রতি বছর একটা বিপিএল খেলা আছে। এখন সেটা যদি দেখতে আসে, যদি এরকম পরিস্থিতি দেখি, 200 টাকা টিকিট 800 টাকা চাইতেছে, তাহলে তো আর হলো না। আমাদের বিসিবির তো এগুলো দেখা উচিত, এটা তো সিন্ডিকেট হলে এরকম হবে না, তাহলে তো এটা একটা দুর্নাম, বদনাম হয়ে যাবে। আর বলার থেকে আইছি, আমি বরিশালের সাপোর্টার হই, এখন যদি টিকিট যদি না পাই তো বলো না আমার কি করণীয় এখন? তারা আমাদেরকে লাইনে দাঁড়া করাইছে, ওই পর্যন্ত লাইনে দাঁড়া করেছে সকাল থেকে, কোনো টিকিট দেয় না, এই জায়গায় ভুয়া দাঁড়া করে রাখছে। আমরা টিকিটের লেগে ওই জায়গায় গেছি, 5 নম্বর গেটে উল্টা আঙ্গুরে মাইর শুরু করছে, যারে পাশে তারই মারছে। কালকে গেছি ধানমন্ডি ব্যাংকে, কয় টিকিট নাই, সকালে আইও। সকালে নাই, আমি এই জায়গায় আইছি, আমার কালকে গেছে টিকিট নাই বলে, এই জায়গায় টিকিটই ছিল না, আমাদেরকে শুধু দাঁড়া করাইছে সকাল থেকে। যারা বেশি টাকা দিতেছে তারা নিয়ে দিতে। আমি সিলেট থেকে আসছি, আজকে 4 দিনে একটা টিকিট আমার সিলেটে খেলা গেছে, আমার এলাকার তানিয়া সাকিব আমাদের এলাকায়, ও খেলতেছে, মানে ঢাকায় আসছি কাজে, খেলা দেখতে চেয়েছিলাম কিন্তু টিকিট পাই নাই। মানে 200 টাকার টিকিট 800 টাকা। মামা খালু আছে, তারা পাইতেছে 4টা 5টা 10টা, আমরা তো পাইতেছি না, আমরা তো এত সময় ধরে লাইনে অবস্থা আছে। ব্যাংকে গিয়ে তো কাটার কোনো সিস্টেম নেই ভাইয়া। এই যে ওনারা বলছে মধুমিতা ব্যাংক ধানমন্ডিতে গিয়ে সিরিয়াল লাইন পরে কিছুক্ষণ দাঁড়ানোর পর বলে টিকিট নাই। এগুলো তো খালি মানে করতেছে, মানে ব্যাংকেও কি আপনারা টিকিট পান? না পাই নাই। 200 টাকার টিকিট 500 টাকা লইতে আছে।